ওকে, তো যেটা বলতেছিলাম যে আজকে আমরা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব। তো যেহেতু ব্লগ ওয়েবসাইটটা তৈরি করার আগে আমরা একটু ব্লগিং রিলেটেড ব্লগিংটা কি এটা সম্পর্কে একটু জানি। ব্লগিং হচ্ছে কাইন্ড অফ ক্রিয়েটিভ রাইটিং, যেটা আমরা বলতেছিলাম যে ধরেন আপনি যে কোনো নিউজ পেপারের মতো একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওইখানে আপনি নিউজ পাবলিশ করতে পারেন বা যে কোনো আপনার পছন্দ মতো ব্লগ স্টোরি বা যে কোনো কিছু আপনি আপলোড দিতে পারেন সেখানে। অ্যান্ড সেটার যে ট্রাফিক বা সেটার যে ওয়াচ বলেন যে ওয়াচ টাইমও বলতে পারেন, ওয়াচ টাইম না, ঠিক ওয়াচ টাইমটা আছে ইউটিউবে, বাট এখানে হচ্ছে এইটারে বলা হয় ট্রাফিক। অর্থাৎ আপনার এই যে যতবার কোনো ভিজিটরস হিট করবে ততবার আপনার এটার একটা ট্রাফিক হিসাবে কাউন্ট করা হয়। তো এই ট্রাফিকের উপরে ডিপেন্ড করে আপনি গুগল অ্যাডসেন্স থেকে একটা রেভিনিউ পান, যেটা হচ্ছে আপনি আপনার সাইড ইনকাম হিসাবে মানে ইউজ করতে পারেন বা সাইড ইনকাম হিসাবে ওইটারে রাখতে পারেন। আর এছাড়া আপনি যদি মেইন মানে আপনার ইনকাম সোর্স হিসাবে এটা মেইন টার্গেট রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার এসইও সহ আরও অ্যাডভান্স কিছু টেকনোলজি সম্পর্কে জানতে হবে, যেমন কন্টেন্ট রাইটিং সম্পর্কে কিছু আপনার আইডিয়া রাখতে হবে। তারপরে এসইও আপনার কন্টেন্টের কিছু সোর্স থাকতে হবে নিজের। আপনি একা যতটুকু লিখতে পারবেন, তা আপনার যদি আরও 2-3 জন রাইটার থাকে আপনার জন্য, তাহলে আপনি সেটা আরও ভালোভাবে লিখতে পারবেন। তো এইরকম মানে আরও ভালো ভালো কন্টেন্ট আপনি আপলোড দিতে পারবেন। এইখানে যেহেতু আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে আপনার ভিজিটর্স বা ট্রাফিক আসবে, তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটার কোয়ালিটি যাতে ভালো হয় সেই দিকে আপনার ভালো একটা মানে ভালো একটা নজর দেওয়া লাগবে, যাতে কন্টেন্টের যেই কোয়ালিটি এটা যাতে টপ নচ হয়, বা এটাতে যাতে ওই পাংচুয়েশন মার্ক বা স্পেলিং মিস্টেক এই ধরনের ছোট ছোট ভুলগুলো না হয়। তো এইগুলোর জন্য অনেকে যখন ওয়েবসাইট বড় হয়ে যায় বা আর্নিংটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন অনেকেই আলাদা আলাদা লোক রাখে বা আলাদা আলাদা জব জব প্লেসমেন্ট করে এরপর হচ্ছে লোক হায়ার করে এগুলোর জন্য। বাট আমরা যখন ছোট পর্যায়ে কাজ করি তখন আমরা আসলে কিভাবে কাজ করি বা কি কাজ করি সেইগুলো আমরা আজকের ক্লাসে দেখব। আর কিছু ওয়েবসাইট দেখব যারা হচ্ছে এইরকম অনলাইন থেকে বা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতেছে ট্রাফিকের মাধ্যমে। তো আমরা এখানে কথা বলতেছিলাম বাংলাদেশের প্রথম সারির একটা নিউজ পেপার প্রথম আলো, এইটাকে নিয়ে। তো আমরা আমাদের ট্রাফিক চেকারে প্রথম আলোর ওয়েবসাইটটা পেস্ট করি, অ্যান্ড দেন যদি ট্রাফিক চেক করি, হ্যাঁ, তো এখানে মান্থলি বেসিসে এদের ট্রাফিক, অর্গানিক ট্রাফিক আর ট্রাফিক ভ্যালু এটা এখানে বলা হয়েছে। তো এই জায়গায় 5.6 মিলিয়ন হচ্ছে তাদের প্রত্যেক মাসে ট্রাফিক আসে, অর্গানিক ট্রাফিক আসে, অর্থাৎ তাদের এই যে পেজটা আছে এটা ভিজিট করে হচ্ছে 5.6 মিলিয়ন। দেন এইখানে আরও কিছু থাকে যে কোন কোন পেজগুলো সবচেয়ে বেশি আসে। প্রথম আলো .com মানে ফার্স্ট পেজ আসে, এরপর আবহাওয়া, ক্রিকেট, লেটেস্ট, এমপ্লয়মেন্ট মানে জবের জন্য। তো এখানে হচ্ছে প্রথম সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের ট্রাফিক প্রথম আলো .com মানে হোম পেজে, এরপরে আস্তে আস্তে বাকি পেজগুলোতে আসে বা এই রিলেটেড টপিকগুলোতে আসে। দেন এখানে আরও কিছু কিওয়ার্ডও বলা আছে যে এই কিওয়ার্ডগুলোতে মানে আমাদের বেশি আসে, ট্রাফিক আসে। তো এইটা আমাদের কনসার্ন না, কনসার্ন হইতেছে আমাদের এইখানে আমরা যদি দেখি যে 5.6 মিলিয়ন আমাদের প্রত্যেক মাসে এটার একটা মানে অ্যাভারেজ আসে, ট্রাফিক আসে। আর 5.6 মিলিয়ন থেকে তারা ইনকাম করে প্রত্যেক মাসে 615 এটা কত 6,15,000 টাকা। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 5.6 মিলিয়ন, 5.6 মিলিয়নের পরে কয়টা শূন্য হয়? আচ্ছা 56 3, ঠিক আছে না, শূন্য একটা কমবো, আচ্ছা ডিভাইডেড 615
1 2 3 হ্যাঁ, তো আমরা যদি দেখি তাদের প্রত্যেকটা ট্রাফিকে ডলার আসে হচ্ছে হলো $9.11। তো আমরা যদি আমাদের একটা ওয়েবসাইট থাকে অ্যান্ড সেইটাতে যদি আমরা ডেলি 100 ভিজিটরসও বা 100 ট্রাফিকও যদি আনি, তাহলে মান্থলি আমাদের আসে 3000। তো 3000 ইন্টু 11, আচ্ছা আমরা রাউন্ড ফিগারে 10 ধরলাম, যে সরাসরি $10 করে আমাদের দিতেছে আমাদের প্রত্যেকটা ট্রাফিকে, মানে না সরি $9.11 দেখলাম না, তো $9 করে যেহেতু দেয় আমরা রাউন্ড ফিগারে 9 ধরি। তো এখন যদি আমরা একটু হিসাব করি তাহলে $27000 এটা প্রত্যেক মাসে যদি আপনি ডেইলি 100 করে আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে পারেন বা ট্রাফিক আনতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে এই পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন নিজে থেকে। সোর্সটা হচ্ছে হলো ব্লগিং, সেটা আমরা একটু পরে ওয়েবসাইট যখন তৈরি করব তখন দেখব। তো এখন এইখানে আপনি যদি এখন আপনার 100 যদি প্রত্যেক দিন ট্রাফিক আনতে চান আপনি এই ওয়েবসাইটে প্রত্যেক দিন, সেই ক্ষেত্রে আপনার কি জানতে হবে? এসইও জানতে হবে, একবারে অ্যাডভান্স এসইও, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং। তো এখানে 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা আপনার হচ্ছে হলো জানতে হবে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, বা আপনি কীভাবে একটা কন্টেন্ট অ্যাট্রাকটিভ করে তৈরি করবেন অ্যান্ড এসইও করবেন সেইটা। সেকেন্ড হচ্ছে যে আপনার এই কন্টেন্টটা বা আপনার ওয়েবসাইটটাকে গুগলে লিস্টিং করা বা গুগলে আপলোড করা। এর জন্য আপনার ওয়েবসাইটের অপটিমাইজেশনের ফ্যাক্ট আছে, আপনার ওয়েবসাইট এসইও করার ব্যাপার আছে, যাতে আপনার ওয়েবসাইট যখন ধরেন আপনি একটা নিউজ পেপার রিলেটেডই ওয়েবসাইট তৈরি করলেন, কারণ ব্লগ রিলেটেড যে ওয়েবসাইটগুলো এইগুলা নিউজ পেপারের এই টাইপের ওয়েবসাইটগুলোতে বেশি আর কি ভিউজ আসে। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, আচ্ছা ওয়েট, তো আপনি তখন কি করলেন যে ঠিক আছে যেহেতু নিউজ পেপার রিলেটেড ওয়েবসাইটগুলোতে বেশি পরিমাণে ভিজিট আসে বা বেশি ভিজিট আসে, তার মানে আপনার যে এসইও করা বা আপনার যে র্যাঙ্ক করা, তখন আপনার এইভাবে আনতে হবে যে আপনার যখন এখানে সার্চ দিবে যে বিডি টপ নিউজ পেপার বা নিউজ পেপার বা হচ্ছে হলো বিডি নিউজ পেপার EWSPAPER, এই কিওয়ার্ডে আপনার সার্চ দিলে যাতে আপনার ওয়েবসাইটটা সবার প্রথমে আসে। এর জন্য আপনার গুগলে আপনি আপনার ওয়েবসাইট কি বলে অ্যাড রান করান ওয়েবসাইটের জন্য, অথবা আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটকে এসইও করান, গুগলে লিস্টিং করান, সেটা আপনার ব্যাপার। বাট আপনার এসইওটা এই লেভেলে করতে হবে যে বিডি নিউজ পেপার লিখে সার্চ দিলে সবার প্রথম যাতে আপনার ওয়েবসাইটটা থাকে। এছাড়া এই যে অল বাংলাদেশ নিউজ পেপার, এখানে যদি যান আপনি, এখানে বিভিন্ন বাংলাদেশের নিউজ পেপারগুলোর হচ্ছে হলো করা থাকে, ব্যাকলিঙ্ক করা থাকে। তো আপনি এই ওয়েবসাইটের যে ওনার তার সাথে কন্ট্যাক্ট করে আপনার ওয়েবসাইট বা আপনার হচ্ছে হলো আপনার যে নিউজ পেপার রিলেটেড ব্লগটা আছে সেইটাকে এই জায়গায় লিস্টিং করতে পারেন যে ঠিক আছে আমি আপনাকে কিছু অ্যামাউন্ট দিতেছি। কারণ আপনি যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি ফিডব্যাক পাবেন, আপনি বিজনেস করেন এটা আপনি ভালোই জানেন যে আপনি যত ইনভেস্ট করবেন সেইখান থেকে আপনি তত ভালো ফিডব্যাক পাবেন। তো এইখানে আপনি যদি এরকম 2-3টা টপ লিস্টেড ওয়েবসাইটগুলো যেইগুলোতে হচ্ছে হলো এরকম ওয়েবসাইট মানে নিউজ পেপারের লিস্ট পাওয়া যায়, তারপর 24 লাইভ নিউজ পেপার, এইরকম যে ওয়েবসাইটগুলো যেখানে ওয়েবসাইটের লিস্ট করা থাকে, সেইখানে আপনি এই বাংলাদেশ জার্নালের কিন্তু অনলাইন শুধুমাত্র অনলাইন পেজ, এদের কিন্তু কোনো অফলাইন অ্যাক্টিভিটিস নাই, এরা শুধুমাত্র এই ব্লগিং থেকেই করছে। তো এই রকমভাবে আপনি যখন আপনার ওয়েবসাইটটারে সবার ভিজিটরস 100-এ আনতে পারবেন, তখন আপনি জাস্ট রেগুলার যদি আপনি কন্টেন্ট আপলোড দেন, ফার্স্ট 1 বা 1.5 মাস হচ্ছে হলো আপনার একটু এসইও নেওয়া বা কিওয়ার্ড নেওয়া কষ্ট করা লাগবে, এরপরের থেকে আপনার রেগুলার বেসিসে ভিজিটরস কম বেশি আসতে থাকবে। যখন আপনি মনিটাইজেশন অন হয়ে যাবে ওয়েবসাইটে, এরপর থেকে রেগুলার বেসিসে আপনার এখানে ভিজিটরস কম বেশি আসতে থাকবে, 100 আসুক 80 আসুক, কারণ 80 আসলেও কিন্তু খুব একটা খারাপ আসে না। তো এখন আমাদের কথা হইতেছে যে আমরা তাহলে ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য কন্টেন্ট কই পাইতে পারি। এখন আপনি পুরোটা এই সিস্টেমে কপি নাও করতে পারেন, বাট এই জায়গায় যে জনপ্রিয় নিউজ পেপারগুলো আছে ওরা কিন্তু নিউজগুলো আপলোড করতেছে, অ্যান্ড আপনি এই জায়গার থেকে যে টপিকটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, যেমন যখন ওই যে শেখ হাসিনা পালায় গেল
আগস্ট আন্দোলনে, তখন আপনি হচ্ছে হলো সেইখানে ওটা কিন্তু একটা ভাইরাল টপিক ছিল, ওটা রিলেটেড আপনি যখন কোনো নিউজ করতেন বা যে কোনো কন্টেন্ট আপলোড দিতেন, ওটা কিন্তু অনেক বেশি ট্রাফিক অটোমেটিকলি পাইতো, কারণ ওইটা তখন হচ্ছে হলো একেবারে ওপেন মাইন্ডেড টপিক ছিল, মানে ওপেন টপিক ছিল। তো আপনি তখন এখন এই জায়গায় খুঁজ দেখতে পারেন যে কোনটা আপনার কাছে মনে হইতেছে যে খুব অ্যাট্রাকটিভ। তো আপনি ধরেন আপনার কাছে মনে হলো যে এই কন্টেন্টটা আমার খুব ভালো লাগছে, বা আমার কাছে এটা মনে হইতেছে যে না এটা অনেকটা ভাইরাল হওয়ার মতো, বা হচ্ছে হলো এটাতে ট্রাফিক পাওয়ার মতো ইন্টারেস্টিং। তো আপনি কি করলেন, আপনার এই জায়গার থেকে, আচ্ছা ওটা আমরা যখন আচ্ছা করি, তো আপনি এখানে নিলেন যে এইটা আপনি হচ্ছে আপলোড দিবেন। তো আপনার আপলোড দেওয়ার জন্য এখান থেকে প্রথমে কপি করবেন। যেহেতু আপনি এইখানে ওদেরটা যদি সরাসরি কপি করেন তাহলে আপনি একটা কপিরাইট স্ট্রাইক পাইতে পারেন, বা হচ্ছে আপনার এখানে ধরেন যে ওই রকম আপনি ট্রাফিক নাও পাইতে পারেন। তো এর জন্য আপনার কি করতে হবে, এটারে হচ্ছে হলো এই জায়গা থেকে কপি করবেন। কপি করে হচ্ছে আপনি যাবেন চ্যাটজিপিটিতে, পেস্ট করবেন। পেস্ট করার পরে এরপরে হচ্ছে হলো আপনি এখানে বলবেন যে মেক দিস কন্টেন্ট SEO optimized and attractive narration narration for নিউজ ব্লগ ব্লগ, দেন এন্টার দিবেন। তো এইটা হচ্ছে হলো এই মেইন পয়েন্টটা ঠিক রেখা আপনার একটা নতুন কন্টেন্ট দিবে। তো এইখানে দেখেন যে এর আগেই দিছিল আমার যেই এটা ছিল টার্গেট যে দিছে, এইখানে তাদের টাইটেলটা ছিল যে আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ারকে, রেহানার ক্যাশিয়ারকে, আসিফ নজরুল। তো এইখানে চ্যাট জিপিটি আমারে কিন্তু এটা এসিও করার জন্য বা অ্যাট্রাকটিভ করার জন্য এই যে এটার টাইটেলটা কিন্তু চেঞ্জ করে দিছে, আসিফ নজরুলের মন্তব্য শেখ হাসিনার পরিবারকে চোরা খায় দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা। কিন্তু টাইটেলটা কিন্তু ন্যারেটিভটা কিন্তু সেম, মানে যেই পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু সেম, বাট ন্যারেটিভটা এই জায়গার থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি যদি এটা আপলোড দেন, এখন আপনার যদি পাইতে হয় যে আপনার যদি এই জায়গায় ট্রাফিক পাইতে হয়, আপনার ক্লিক বেট করতে হবে কন্টেন্ট। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার এইখানে আপনার ওই জিনিসটা দেখলে হবে না। এখন আপনি তো আর সরাসরি বলতেছেন না যে, বুঝছি না, ঠিক আছে, কারণ এটা ক্লিক বেট করা হয় ট্রাফিক গেইন করার জন্য। তো ঠিক আছে, আপনি এখান থেকে এইরকমভাবে পুরাটা হচ্ছে হলো একটা সুন্দর এসিও করা একটা কন্টেন্ট পাইছেন। এখন আপনি একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা থাকবে, একটা ওয়েবসাইট আপনি নিজে বানায় নেবেন, নেওয়ার পরে সেইখানে ওটার এই কন্টেন্টটাকে আপলোড দিবেন। তো আজকে হচ্ছে হলো আমরা মেন কাজ যেটা করবো, আমি এটা হচ্ছে হলো একটা আপনার কন্টেন্টের সোর্স দেখাই দিছি, বাট এইটা কিন্তু আপনি রেগুলার বেসিসে করতে পারবেন না, কারণ এটা আপনি হচ্ছে দু একটা ইন্টারেস্টিং টপিকের উপরে বা দু একটা ভাইরাল টপিকের উপরে করলে ওকে ফাইন, বাট আপনি যখন রেগুলার বেসিসে এটা করবেন তখন আপনার হচ্ছে হলো এই যে দেখা যাবে যে অনেক সময় অনেক লিগ্যাল প্রবলেম হইতে পারে। এরপরে লিগ্যাল প্রবলেম বলতে ওই রকম প্রবলেম না, দেখা গেলো যে আপনার কোনো একটা নিউজ আপনি পাবলিশ করলেন ওই অন্য একটা নিউজ পেপার থেকে নিয়ে, বাট ওইটার কোনো হচ্ছে হলো ভ্যালু নেই, মানে ওইটা একটা ফলস নিউজ পাবলিশ করছে ওয়েবসাইটটা, বা হচ্ছে হলো ফলস নিউজ এই জায়গায় আসছে। এখন ওইটার বিরুদ্ধে তারা, কারণ অনেক সময় হয় যে আপনি একটা নিউজ পেপার পাবলিশ করার পরে সেকেন্ড আরেকটা ওইটার বিরুদ্ধে কিন্তু অনেক কাজ অনেক কিছু হয় যে আইনানুগ ব্যবস্থা নেয় বা অনেক নেয়। ধরেন আপনি বিএনপির বিরুদ্ধে কিছু লিখলে বিএনপি যায় এখন হচ্ছে হলো
এখন আপনার নাই, বাট কিছু টপিক আছে যেগুলোতে সবাই লিখে কম বেশি, ওইগুলোতে আপনি হচ্ছে হলো ফ্যাক্ট না। বাট আপনি যদি একেবারে পার্সোনাল লেভেলে যায়, যেমন আপনি এটা হচ্ছে হলো শেখ হাসিনা নিয়ে বা হচ্ছে হলো আসিফ নজরুলের যে কোনো একটা বক্তব্য নিয়ে আপনি লিখছেন, বাট এটা যদি এমন হইতো যে বসুন্ধরা গ্রুপের কোনো একটা হচ্ছে হলো দুর্নীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি আপনি লিখতেন, তখন কিন্তু আপনার হচ্ছে হলো পোর্টাল লাগতো বা হচ্ছে আপনার নিজস্ব ইনভেস্টিগেটর লাগতো বা এটার আপনার কোনো হচ্ছে হলো প্রুফ লাগতো। বাট আপনি তো এখানে কোনো হচ্ছে হলো ওই রকম একদম এক্স্যাক্ট ইনফরমেশন দিতেছেন, এটা জাস্ট একটা প্রবন্ধের মতো, আপনি তার একটা বক্তব্য দিছে, আপনি ওই স্পিচটা নিয়ে আপনি হচ্ছে হলো আপনার ন্যারেটিভে কিছু কথা বলছেন। মানে এটা আমি বলতেছি, আমি তো বললাম যে এটা রেগুলার বেসিসে করতে পারবে না, এটা হচ্ছে হলো কিছু ভাইরাল টপিক নিয়ে যেটাতে সবাই কম বেশি হচ্ছে হলো তার নিজস্ব ওপিনিয়ন দেয়। তো আপনিও আপনার মতো আপনি একটা ওপিনিয়ন ওই জায়গায় দিছেন, জাস্ট আপনি হচ্ছে হলো কারো একটা ওপিনিয়ন থেকে হচ্ছে হলো ইন্সপিরেশন নিছেন, এইটা হচ্ছে হলো কথা। বাট ওই যে যেটা বললাম যে দেখেন, যদি ধরেন আপনি কোনো একটা হচ্ছে হলো মার্ডার কেস নিয়ে বা হচ্ছে হলো ধরেন কোনো একটা ইনভেস্টিগেটিভ টাইপ কোনো কন্টেন্ট যদি লিখতে চান, তখন যদি আপনার কোনো পার্সোনাল ইনভেস্টিগেটর বা আপনার কাছে যদি ওই রকম প্রুফ না থাকে, তখন হচ্ছে হলো এটা আবার একটা লিগ্যাল অ্যাকশনের মধ্যে চলে যেতেছে। তো ওই টাইপের কন্টেন্টগুলো বাদ দিয়ে আমরা এরকম নর্মাল হচ্ছে হলো যে ভাইরাল টপিকগুলো এগুলো নিয়ে হচ্ছে হলো আমরা লিখতে পারি। আমাদের তো আর হচ্ছে কেউ ফেস দেখতেছে না। এখন এটা আপনি নিজের ইয়ার থেকে লেখেন, আমি এই জায়গায় পাইছি এই কারণে লিখতেছি। এখন এটা রাজনীতির উপরও ধরেন অনেকেই অনেক কিছু লেখে, এটাও ওপেন টপিক, এর জায়গায় যে কেউ তার ওপিনিয়ন দিতে পারে। মানে এটা হচ্ছে হলো সংবিধানে বলা আছে যে কেউ যে কারো ওপেন মাইন্ডেড, এটা সবার নিজস্ব ওপিনিয়ন দিতে পারে। বাট কেউ এখন যদি কারো এটা সহ্য না হয়, সেই ক্ষেত্রে আপনারা যদি দৌড়াদৌড়ি করে বা আপনার বাসায় যায় যদি পুলিশ নিয়ে উঠে, এটা তো আর আপনার ইয়াতে, এটা তো সংবিধানে ওইরকমভাবে বলা নেই। সংবিধানে বলা আছে যে আপনি যে কোনো মানে যে কোনো ওপেন টপিকে আপনার নিজস্ব হচ্ছে হলো ওপিনিয়ন দিতে পারবেন। তো রাজনীতি হচ্ছে হলো একটা ওপেন টপিক, আপনার ভালো লাগে না আপনি সমালোচনা করবেন। তো এখন ওটা বাংলাদেশে ওই রাজনীতির এটা নাই, প্র্যাকটিসটা নাই এখন, যার কারণে হচ্ছে হলো আমরা ভয় পাই রাজনীতি নিয়ে কথা বলতে। বাট এটা যে সংবিধান অনুসারে যদি হইতো তাহলে হচ্ছে হলো সবাই সবার সমালোচনা করতে পারতো বা হচ্ছে হলো ওই রকমভাবে কথা বলতে পারতো। তো সেইটা আমাদের কথা না, কথা হচ্ছে হলো আপনিও ওইভাবে, আপনারও তো একটা ইয়ে আছে, আপনিও তো বুঝবেন যে কোন টপিকটা বা কোন স্পিচটা বা কোন কন্টেন্টটা আমি যদি লিখি বা আপলোড দিই তাহলে এটার কোনটার কী ইফেক্ট আসতে পারে, তো ওইটা বুঝেই আপনি ওইভাবে কন্টেন্ট আপলোড দিবেন। আমার কথা হচ্ছে হলো সেইটা। তো এই হচ্ছে হলো, এরপরে এছাড়া আপনি হচ্ছে হলো অনলাইন সাহিত্য অনেক খুব বেশি জনপ্রিয়, ফেসবুকে আছে অনেকগুলা গ্রুপ আছে বড় বড় লেখালেখি, তারপর বই পোকা, এরকম বড় বড় গ্রুপ আছে যেখানে হচ্ছে হলো অনেকে পর্ব স্টোরি আপলোড দেয়। তো আপনি সেইখান থেকে হচ্ছে হলো কিছু স্টোরি নিতে পারলেন, যে স্টোরিগুলোতে অনেক বেশি হচ্ছে হলো কমেন্ট বা হচ্ছে হলো আছে, রিয়াকশন আছে। তো সেইখান থেকে আপনি স্টোরিগুলো নিয়ে আপনি হচ্ছে হলো যে মানে রাইটার তার সাথে কথা বললেন, যে বেশিরভাগই হচ্ছে হলো ফিমেল রাইটারই হয়, কারণ বাংলাদেশের মানুষ তো বুঝেনি। তো ফিমেল রাইটারের ক্ষেত্রে আপনি যে কথা বলতে পারলেন যে আপু আপনার স্টোরিটা আমার ওয়েবসাইটে আমি আপলোড দিতেছি, আপনার নামেই আপলোড দিব, রেগুলার আপনার যে পর্বগুলো আমি একটার পর একটা আপলোড দিয়ে দিব, আপনি ওই লিঙ্কটা আপনার যারা আছে মানে মেম্বার আছে সবার আবার পার্সোনাল গ্রুপ থাকে, যে মানে তাদের যে পাঠক পাঠিকা থাকে তাদের পার্সোনাল গ্রুপ থাকে, সেখানে তারা অনেক চ্যাটিংটা মানে আড্ডা দেয়। তো আপনি তার সাথে ওইরকমভাবে কন্ট্যাক্ট করে যে আপু আপনার স্টোরিটা আমি আমার ওয়েবসাইটে সব সিরিয়াল বাই সিরিয়াল একটা ক্যাটাগরির আন্ডারে আপলোড দিতেছি, আপনি যদি আপনার যারা রিডার আছে বা হচ্ছে আপনার যারা পাঠক আছে তাদেরকে সহজে আপনি লিঙ্কটা কপি করে দিলে তারা সহজে গল্পগুলো পড়তে পারবে। এইভাবে আপনি তারা যেভাবে পারেন ম্যানেজ করে তার স্টোরিগুলো। হ্যাঁ, হ্যাঁ, তো ওই আমার তো আসলে ওই ব্লগগুলো পড়ার মতন মূলত আপনার রেগুলার ভিজিটর যারা পড়বে না। তো আমি যদি যাদেরকে ইনভাইট করবো ওখানে, মানে আমার সাইটে যারা ইনভাইটেড থাকে রেগুলার ভিজিটর আমার প্রয়োজন হয় না, তো ইনভাইট যাদেরকে করি ওই ভিজিটররা যদি ব্লগ পেজগুলো পড়ে ওগুলো কি এখানে কাউন্ট হবে কি? হ্যাঁ হবে। আচ্ছা, আর এখানে কি কন্টিনিউয়াস ব্লগ পোস্ট করার কোনো ইস্যু আছে কিনা? বুঝিনি। মানে রেগুলার বেসিসে আমি ব্লগগুলো
করবো কিনা ওখানে, নাকি আমি যে এটা আপনার ইচ্ছা, এটা জাস্ট হচ্ছে এই রেভিনিউটা আসে হচ্ছে হলো আপনার মান্থলি ভিজিটর মানে ট্রাফিকের উপরে, মানে আপনার এক মাসে কত ট্রাফিক আসছে তার উপরে আপনার হচ্ছে হলো আর কি ভ্যালুয়েশনটা হয়। আচ্ছা তাহলে এই ট্রাফিকটা যেটা আসলো আর এটা যে ভ্যালুয়েশন ধরেন আপনি 15 তারিখ পর্যন্ত কন্টেন্ট আপলোড দিয়েছেন, 15 তারিখ পর্যন্ত আপনার হচ্ছে হলো 3000 টার্গেটেড 3000 ট্রাফিক ফুল হয়ে গেছে আপনার ওয়েবসাইটে, তো তখন আর আপনার হচ্ছে হলো এই করা লাগবে না। তারপর আপনি যদি আপলোড না দেন মাস শেষে আপনি হচ্ছে হলো ওই 3000 যে ট্রাফিক আসছে তার রেভিনিউ আপনি পেয়ে যাবেন, বাট ওই যে আপনার এসইওটা ডাউন হয়ে যাবে বা লিস্টিং থেকে আস্তে আস্তে যদি আপনি কন্টেন্ট রেগুলার আপলোড না দেন, ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে গুগল যে ওয়েবসাইট লিস্টিং থাকে ওইখান থেকে আস্তে আস্তে নেমে যাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইওতে, আস্তে আস্তে ওটা আবার পিছনে চলে যাবে। তখন আপনি যখন নেক্সট মান্থে কন্টেন্ট আপলোড দিতে যাবেন বা হচ্ছে নেক্সট আপনি কন্টেন্ট আপলোড দিবেন, তখন আপনি যেরকম রেগুলার বেসিসে ট্রাফিক পাইতেন ওই রকম নাও পাইতে পারেন। মানে এখানে হচ্ছে হলো আপনি একটা নিয়মিত মানে রেগুলার সিস্টেমে আপনি কন্টেন্ট আপলোড দিতে পারেন, যে 2 দিন পর পর আমি কন্টেন্ট আপলোড দিই বা 1 দিন পর পর আপনি কন্টেন্ট আপলোড দেন, ওটা ওকে ফাইন। বাট আপনি যদি একবারে 15 দিন আপলোড দেন টানা, এরপর 15 দিন গ্যাপ দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে এসইও করা বা গুগল সার্চ ইঞ্জিনের যে লিস্টিং করা এইগুলো হচ্ছে হলো আস্তে আস্তে নিচে চলে যায়। কারণ আপনারটা বন্ধ করে রাখলো, অন্যজনেরটা তো বন্ধ নেই, ও তো রেগুলার ওনারটা এসইও করতেছে, আপলোড করতেছে, তো ওনারটা আস্তে আস্তে ওই উপরে চলে আসে, তো তখন আর সার্চ দিলে আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না অনেক সময়, তো তখন আবার আপনার নতুন করে এসইও করা এরপরে হচ্ছে হলো আপনার ওয়েবসাইট আনতে হয়। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হলো সেকেন্ড ইনকাম বা প্যাসিভ ইনকাম, যেটা যেভাবে দেন করতে পারেন। আর যদি আপনি মেইনলি এটা করতে চান সেই ক্ষেত্রে আপনার এরকম আরও কিছু রাইটার আপনি নিতে পারেন, যাদেরকে নিয়ে এরপরে আপনি যে তারা রেগুলার বেসিসে আপনার ক্রিয়েটিভ রাইটিং দিবে বা স্টোরি দিবে বা হচ্ছে হলো তাদের মতো তারা যে বিষয়ে এক্সপার্ট সে দিবে, তো দেওয়ার পরে এরপরে আপনি তাদের সাথে হ্যাঁ না কমপ্লিট এসইও পারি না, আমি বেসিক কিছু এসইও পারি, মানে বেসিক হ্যাঁ আমি সবগুলো টুলস সম্পর্কে আইডিয়া নেই আমার, আমি জাস্ট ইওস এসইও সম্পর্কে জানি, এছাড়া আমি এর বাইরে জানি না, কারণ এসইও তো আমার আন্ডারে না। তো ওইটাই আর কি, যে আপনি যদি এটা মেইন বেসিসে নিতে চান সেইভাবে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার নিজের হচ্ছে হলো এসইও সম্পর্কে জানতে হবে, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এরপরে হচ্ছে হলো ব্যাকলিঙ্ক, আরও যে ইগুলো আছে এইগুলো অ্যাডভান্স ব্লগিং সম্পর্কে আপনি জানলে সেই ক্ষেত্রে এই জায়গা থেকে মান্থলি একটা ভালো অ্যামাউন্ট মানে আর্ন করা সম্ভব আর কি, অনেকেই করে যে, তো এটা হচ্ছে হলো আর কি। জি হ্যাঁ তো নরমালি আমার এখানে ভিজিটররাও থাকে, হ্যাঁ আমি নরমালি যেমন এই মাসেও ভিজিটর বেশি প্রচুর, আমার ওয়েবসাইটের লিমিট হচ্ছে 2 লাখ, মানে মান্থলি ভিজিটর লিমিটেড, তো মানে ওই যে হোস্টিং এর যাই হোক, তো এখন ওই যে ভিজিটরগুলো আসে এগুলো কি কেমন হবে, নাকি যারা ব্লগ করবে শুধু তাদেরটাই? না, এটা হচ্ছে হলো এরকম যে আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, আপনার ভিডিওতে যদি ফার্স্টে 2টা অ্যাড আসে, তাহলে সেই ক্ষেত্রে ওইটার রেভিনিউ যেরকমভাবে কাউন্ট হয় এখানেও সেম। যদি আপনি দেখেন যে আমাদের প্রথম আলো, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাই, প্রথম আলো ও আমার অ্যাড ব্লকার অন করা, আচ্ছা আমি এটা এই যে এইখানে দেখেন এই আকিজ সিরামিক, এটা হচ্ছে হলো নিজস্ব অ্যাড, মানে আপনি এই আকিজের সাথে বা আকিজ প্রথম আলোর সাথে হচ্ছে হলো কন্ট্যাক্ট করছে যে আমি আমার অ্যাড দেখাতে চাই একটা ভিডিও ফার্স্টে, আপনার ওয়েবসাইট যখন লোড নিবে তখন আমি ফার্স্টে একটা ভিডিও দেখাতে চাই, 1 মাসের জন্য দেখাবো, আমি আপনার 5 লাখ 10 লাখ টাকা দিব, একটা মানে ওয়ান টাইম একটা হচ্ছে হলো হয় তাদের সাথে এগ্রিমেন্ট হয়, দেন তারা হচ্ছে হলো এটা অনেকটা স্পন্সরশিপের মতো, যে তার সাথে আপনি হচ্ছে হলো কন্ট্যাক্ট করছেন বা ভিডিও অ্যাডের মতো, বা এই জায়গায় ভিডিও অ্যাড আসতে পারে, আসতে পারে। আর এই যে এইখানে যে অ্যাডটা আসে যে শাহ সিমেন্ট বা হচ্ছে হলো এই যে এই অ্যাড, এরপরে সাইডে কিছু অ্যাড আসে, এটা হ্যাঁ এই যে চ্যাটজিপিটির অ্যাড, এই যে এই অ্যাডটা, এইগুলো আসে হচ্ছে হলো গুগল থেকে, এইগুলো হচ্ছে হলো অ্যাডসেন্সের অ্যাড, আপনি মেনলি টাকা পান হচ্ছে হলো এই অ্যাডটা আর এই অ্যাডটার জন্য।
আপনার এই অ্যাডটা এটা এরপরে হচ্ছে হলো এই যে নিচে শাহ সিমেন্টের যে অ্যাডগুলো দেখলাম, মানে যেই অ্যাডগুলোর পাশে দেখবেন আপনি এই যে এরকম দুইটা সাইন আছে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে বলাই আছে, আপনি যদি কার্সন নেন তাহলে এই জায়গায় আপনাদের দেখাবে যে এটা হচ্ছে হলো গুগলের অ্যাড যেটা। তার মানে হচ্ছে এই যেসব কোম্পানি হচ্ছে গুগলে অ্যাড রান করাচ্ছে, গুগল আবার এই সব সাইটে ওই অ্যাডগুলো আপনার প্রমোট করতেছে। হ্যাঁ, তো ওরা অ্যাডসেন্সের পারমিট নেওয়ার পরে ওদেরকে হচ্ছে হলো গুগল এই জায়গায় যে এইটা হচ্ছে হলো গুগলের অ্যাড, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। তারপরে আপনি যদি এইখানে দেখেন যে আরেকটা উপরে আছে চ্যাটজিপিটির, আচ্ছা এইটা হচ্ছে হলো আবার প্রথম আলোর ওদের ইসের রুচি ট্যুরিজম মেলা, ওদের জন্য নিজেদের রুচির থেকে নিছে এটা। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার রুচির যেই ওয়েবসাইট ওইখানে নিয়ে যাবে। রুচি ওদের সাথে করছে যে আমি তোমার এইখানে আমার একটা অ্যাড দেখাবো বা একটা ভিডিও দেখাবো, আর তুমি আমার 2 লাখ টাকা 5 লাখ টাকা যেরকমভাবে ওরা ডিল করছে একটা ওয়ান টাইম এগ্রিমেন্টের মাধ্যমে আর কি এটা নিছে, অনেকটা স্পন্সরশিপের মতো। এই যে এইখানে যেটা আছে এইগুলার পাশে যেহেতু ক্রস সাইনটা নাই বা গুগলের নাই, তার মানে এইটা হচ্ছে হলো সরাসরি ওয়েবসাইট, মানে ওয়েবসাইট ওনারের সাথে কোম্পানি এসে কন্ট্যাক্ট করছে অ্যান্ড তাদের সাথে হচ্ছে হলো কন্ট্যাক্ট করে এরপরে তারা এটারে করছে। তো আপনি যখন এরকম একটা হিউজ পরিমাণে ট্রাফিক আনতে পারবেন তখন আপনিও এরকম হচ্ছে হলো স্পন্সরশিপের জন্য পাবেন, প্রপোজাল পাবেন। এরপরে আপনি এই যে গ্রামীণ ফোন এইখানে দিছে, প্রথম আলোর দিছে, বাট এইটা আবার আসছে গুগল থেকে। তো আপনি মেইনলি টাকা পাইতেছেন, যেই রেভিনিউটা পাইতেছেন এইখানে প্রথম আলো থেকে, মানে এইখানে যেটা দেখাইছে এইটা দেখাইছে শুধুমাত্র আমার এই যে 3টা যে আমরা দেখলাম, এই যে এই 3টা, এই 1 2 আর আরেকটা আছে এইখানে, এই যে এটা, এই 3টা অ্যাডের জন্য আপনি হচ্ছে হলো জাস্ট ওই যে রেভিনিউটা এখানে দেখাইছে আমরা একটু আগে সেটা আমরা পাইতেছি। বাট এছাড়া যে আপনি এক্সট্রা যেই অ্যাডগুলো বসাইছেন এখানে, এই যে আপনি নিজস্ব যেই সেটেলমেন্ট করা বা আপনি নিজের ইসের থেকে যেগুলো বসাইছেন এইটা, তারপরে উপরে গ্রামীণের এইটা, এরপর সাইডের রুচির এইটা, এইগুলা হচ্ছে হলো সরাসরি ওদের সাথে ডিল করে। এইগুলাটা আপনি অনলাইনে কোনো জায়গায় দেখতে পারবেন না, কারণ এইগুলা ট্রাফিকের উপরে ডিপেন্ড করে না, এইগুলা ডিপেন্ড করে হচ্ছে হলো ওদের ক্রাইটেরিয়ার সাথে। যে প্রথম আলো মানে রুচি যখন অ্যাড দেওয়ার জন্য খুঁজতেছিল তখন চেষ্টা করছে যে কোন ট্রাফিক ওয়েবসাইটগুলো বাংলাদেশে টপ লিস্টেড আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আপনারটা যদি ওইরকম টপ লিস্টেড ওয়েবসাইটের মধ্যে আসে তখন এরকম আপনিও ডেইলি পাবেন, মানে স্পন্সরশিপের জন্য প্রপোজাল পাবেন, তখন সেটা আপনার ইচ্ছে। কিন্তু এইগুলো আসে গুগল থেকে, আর এইগুলো হচ্ছে হলো ওই গুগলের ক্রাইটেরিয়াটা ফিল আপ হইলে বা গুগলের যে টার্গেটেড কাউন্টটা ওইটা ফিল আপ হইলে এটা আসা শুরু করে। বাট এইটার জন্য আপনার টপ লিস্টেড হওয়ার কোনো দরকার নাই। বাট এইটা যখন আপনি কথা বলতে চান যে স্পন্সরশিপের, তো তখন হচ্ছে হলো আপনার ওই টপ লিস্টেডে আসাটা বা তাদের মানে ফোকাস পয়েন্টে আসাটা একটা ফ্যাক্ট, যে তারা আপনারা ওর্থ মনে করতেছে যে না এই ওয়েবসাইটে দিলে আমার এই মানে আমার অ্যাডটা সবাই দেখবে বা হচ্ছে আমার এই অ্যাডটা সবাই ভিজিট করবে। তো অনেকের আবার ক্রাইটেরিয়া থাকে, কারণ আমরা পিসিতে যে যদি অ্যাড ব্লকার ইউজ করি তাইলে এই অ্যাডের একটাও আমরা দেখতে পারবো না। তো অনেকের আবার ক্রাইটেরিয়া থাকে যে আপনার মোবাইল ভিজিটর বেশি হতে হবে, কারণ মোবাইলে তো অ্যাড ব্লকার ফ্রি অ্যাড ব্লকার ইউজ করা যায় না, প্রিমিয়াম অ্যাড ব্লকার ইউজ করতে হয়। তো সবাই বাংলাদেশে প্রিমিয়াম অ্যাড ব্লকার তো ইউজ করে না, তো সেই ক্ষেত্রে মোবাইলে অ্যাডগুলো কিন্তু সহজে আসে। তো এই 2টা টাইপের অ্যাড ছাড়াও আরেকটা অ্যাড আছে যেটা হচ্ছে হলো আপনি মাস্ট বি আপনার দেখতেই হবে, কিচ্ছু করার নেই। কীরকম এইটা এই রিলেটেড এই ওয়েবসাইটগুলোতে আসে না, অনেক ওয়েবসাইট আছে যে আপনি ক্লিক করার পরে আপনার নতুন একটা ট্যাবের মধ্যে হচ্ছে হলো ওই যে বেটিং সাইটগুলোতে নিয়ে যায়। কী টাইপের, যেমন আমরা যদি মুভি দেখি, এই যে এই ওয়েবসাইটে আমরা মুভি দেখি, তাহলে এখন ওরা এত কষ্ট করে মুভি আপলোড দেয়, ওদের বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে হলো এই যে আপনি যখন এটা লোড দিবেন, এটা আমার হচ্ছে মানে হ্যাঁ অ্যাড ব্লকার প্লাগইন, এটা দিলে কোনো অ্যাড আসে না, তো এটা দিলে আপনি কিছু দেখতে পারবেন না। তো এখন যদি আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করি, এই যে আমার এই জায়গায় একটা লোড নিতেছে, একবারই নেয়, তো না এখন আইতেছে না। এমনিতে মুভি দেখতে থাকলে ঠিকই আসে, এখন আসতেছে না। মানে আর কি করে, নতুন একটা ট্যাব ওপেন করে ওইখানে হচ্ছে হলো বিভিন্ন বেটিং রিলেটেড সাইটের অ্যাড দেখায়। তো
ওইগুলাতে হচ্ছে হলো আপনার ওই অ্যাড আপনি চাইলেও না চাইলেও দেখতে হবে, আপনি অ্যাড ব্লকার ইউজ করলেও আপনার দেখতে হবে। ওটা অ্যাড ব্লকার ইউজ করলেও অনেক সময় আসে, অ্যাড ব্লকার যদি পুরানো হয়ে যায়, আপনি যদি ঠিকভাবে আপডেট না দেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইগুলা আর ব্লক করতে পারে না, তখন ওইটা আপনি না চাইলেও দেখতে হয়। তো ওই টাইপের অ্যাডগুলারে বলা হয় হচ্ছে হলো ডাইরেক্ট সরাসরি ইয়াল, ওইগুলারে বলা হয় ওই টাইপের ইয়ার মনে নেই, ওইটারে ব্যাকলিং না, আরেকটা কি যেন বলে ওইটারে। এটা অর্গানিক ভিউ বলতে ওই ডাইরেক্ট আপনার ট্রাফিকই সরাসরি ভিউ। ট্রাফিক হয়েছে হলো আপনার একজন ভিজিটর যদি আপনার রিপিট 3বার 4বার আসে তাহলে ওনারটা ট্রাফিক কাউন্ট হবে, বাট একজন ভিজিটরেরটা একবার ভিউস হিসাবে শুধুমাত্র একবারই কাউন্ট হবে। মানে আপনি একটা স্টোরি ধরেন, আপনি একটা নিউজ যে একবার পড়ছেন, আবার এটা সকালে বললেন, বিকালে বললেন, রাত্রে বললেন, ট্রাফিক 3 হইল, বাট ভিউজ কিন্তু ওই একজনই। ট্রাফিক 15 জন? তাহলে উনি ওনারটা হচ্ছে হলো লিস্টিং করে নাই ওইভাবে, উনি ওনার ট্রাফিকগুলো লিস্টিং করে নাই, কারণ এগুলার জন্য তো লিস্টিং করতে হয়, আপনার অ্যাপ্লাই করতে হয় গুগল অ্যাডসেন্সে যে আমার এই পরিমাণ ভিউস আছে, আপনি আমার এখন আমি অ্যাডসেন্স থেকে হচ্ছে হলো অ্যাড নেওয়ার মতো আছে, ওনার ওয়েবসাইটে কি অ্যাড আসে কিনা সেটা আপনার দেখতে হবে। মানে এই ট্রাফিকটা তো হচ্ছে হলো কাউন্ট হয় যখন আপনার মানে অ্যাডগুলা আপনি প্লেস মানে অ্যাডসেন্স থেকে নেন। আপনার অ্যাপ্লাই করতে হবে যে আমি হচ্ছে আমার এই টার্গেট বা এই ক্রাইটেরিয়া যেটা সেটা ফিল আপ হয়েছে, এখন আপনি আমার অ্যাডসেন্স থেকে পারমিশন দেন। ওকে, তো ঠিক আছে, আমরা তো আপু একটু ওটা নিয়ে দেন। এটা হচ্ছে আমার মানে সেকেন্ডারি প্রোফাইল যেটা আছে sajika.com.bd, এটাতে দেখেন হাউসের ট্রাফিক 5 মান্থ, এটা আপনার 1 মাসে 207, যে আপনার 1 মাসে লাগবে 3000। মানে এটার একটা আপনার যখন ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না, যে আপনার 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10 মিলিয়ন টাইম হচ্ছে ওই রকম একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে এখানেও আপনার ওয়েবসাইটে, যে আপনার এতখানি ট্রাফিক থাকতে হবে, এত ভিউজ থাকতে হবে। তো ওই টার্গেটটা ফিল আপ করার পরে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাডসেন্সে, যে হ্যাঁ আমার এই ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে, এখন আপনি আমার অ্যাডসেন্সেরই দিতে পারেন। না 3000 না, এটা এত না, দাঁড়ান আমি একটু আপু এটা একটু পিছনে দিয়ে দেন। অ্যাডসেন্স যেমন আমার হোম পেজ আছে 244, সেকেন্ড পেজ আছে 87, হ্যাঁ প্রোডাক্ট পেজ আছে, সার্ভিস পেজ আছে, কন্টাক্ট পেজ, এটা তো আমার সেকেন্ডারি পেজ, ফার্স্ট পেজ থেকে আছে। website to add AdSense
996টা এঙ্গেজমেন্ট আবার কম। এই যে মিনিমাম ওয়েবসাইট শুড রিসিভ রেগুলার ট্রাফিক থ্রু দেয়ার ইজ নো মিনিমাম ট্রাফিক অ্যামাউন্ট রিকোয়ার্ড। আচ্ছা, মিনিমাম অ্যাকাউন্ট রিকোয়ার্ড নেই, বাট ওটা হচ্ছে হলো এখানে ওইভাবে মেনশন করা নেই, বাট ওটা হচ্ছে হলো ওয়েবসাইটের উপরে বেস করে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার বলে দেয় আর কি, যে আপনার ওয়েবসাইটের উপরে এটা প্রত্যেকটা ওয়েবসাইটে আলাদা আলাদা ক্রাইটেরিয়া করা থাকে, মানে এটা ফিক্সড না যে সব ওয়েবসাইটের জন্য সেম, এটা আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা এই জায়গায়। বাট এই জায়গায় আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, এই মাস্ট বি আপনার যে ওনার তার 18+ হতে হবে, তারপর কন্টেন্ট হচ্ছে হলো হাই কোয়ালিটি, মানে ওই ইমেজ যদি আপলোড করেন ইমেজের ক্ষেত্রে ইমেজগুলোর রেজুলেশন ভালো হতে হবে, এরপরে অরিজিনাল কন্টেন্ট হইতে হবে অ্যান্ড কন্টেন্টগুলো মানে রিলেভেন্ট কন্টেন্ট হইতে হবে। তো এরপরে হচ্ছে হলো সাইট বিহেভিয়ার, মানে আপনার হচ্ছে হলো গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওই সাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে মিলতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে হলো আরেকটা ফ্যাক্ট আসে যে আপনার ওয়েবসাইট রেসপন্স টাইম এটা মেবি 2 সেকেন্ড এর নিচে নামায় আনতে হবে। আপনার যত কম রেসপন্স টাইম থাকবে এটা হচ্ছে হলো আপনার তত চান্স থাকে অ্যাপ্রুভাল। সেটা হচ্ছে গত পরশুদিন এই ইয়ে করতে করতে ওয়েবসাইটের অন পেজ এসইও 100 করে ফেলছি। বুঝিনি মানে সাইট স্কোর 100 এর মধ্যে 100 করছি। ট্রাফিক কেমন আসে এরপরে? ট্রাফিক তো এই যে এটা হচ্ছে গতকাল 3-4 দিন আগে রিপোর্ট, কিন্তু গত মাসের ট্রাফিক তো দেখলে তাই। আচ্ছা দেখেন, যদি ট্রাফিক আপডেট হয় তাহলে আপনি আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনার তো হোস্টিং অলরেডি আছে, আপনি একটা ডোমেইন ক্রিয়েট করে এরপরে হোস্টিংয়ের মধ্যে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, করে এরপরে আপনি ব্লগিং শুরু করেন। এই আমরা যে ব্লগ পেজটা সেটা দিয়ে করা হচ্ছে না, এইটা তো আপনার, আপনি তো বাংলাদেশের জন্য আপনি তো ইংলিশে লেখলে আপনার এটা সবাইরে তো আপনি পৌঁছাতে পারবেন না। আমার তো স্যার ফোকাস হচ্ছে মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট শুধু। আমি ওদেরকে না, আমি আপনার তো ক্লায়েন্টের কথা বলতেছি না, আমি বলতেছি আপনি পার্সোনাল মানে আলাদা একটা ব্লগিংয়ের ওয়েবসাইট নিয়ে সেটা নিয়ে কিছু কাজ শুরু করেন, একজন কিওয়ার্ড রিসার্চার নেন, বা আপনি নিজেই ফার্স্ট টাইম কিছুদিন আপলোড করেন, এরপরে যখন ভালো একজন প্রেজেন্টার হইলেই হয়। হ্যাঁ, মানে ভালো একজন প্রেজেন্টার হইলেই হয়, যার কমিউনিকেশন লেভেল একটু ভালো, যে আমরা ব্লগগুলো আবার মানে মাল্টিপলভাবে বুঝায় বলতে পারবো। দেখা যায় ফরেনারদের অনেক কোশ্চেন থাকে, ওরা ওইগুলো পড়ে স্যার। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছিল আমাদের কন্টেন্টের আইডিয়াগুলো আমরা দিলাম। তো এইগুলো আপলোড করার জন্য আমাদের একটা ওয়েবসাইট তো লাগবে, তো তার জন্য আজকে আমরা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব। ওকে, আমাকে একটু গাইড করে দিতে হবে এটা কীভাবে করা যায়, আমি রিসার্চ করবো না। আমি কেন এক্সাইটমেন্ট দেখাচ্ছি, কারণ আমি নর্মালি ওদেরকে ডিরেক্ট মেইল করি ব্লগের, যখন আমার মাল্টিপল কোশ্চেন আসে, তো যখন আমার লিমিটেশন শেষ হয় তখন আমি নর্মালি ব্লগ পেজগুলো শেয়ার করি। বাংলাদেশের মার্কেট ডাইনামিক্স, বাংলাদেশের মানে বিজনেসের যে অপশনগুলো, এগুলো আমি ওদেরকে বলি। তো তখন নর্মালি 5-7 মিনিটের 2-4 মিনিটের রিভিউ ওরা করে, এরপরে আবার আমার পেজে নেক্সট কনভারসেশনগুলো হয়। তো সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন যে একজন প্রেজেন্টার হায়ার করতে পারেন, যে হচ্ছে হলো সোশ্যাল মিডিয়াতে শর্ট প্ল্যাটফর্মগুলোতে ওই জায়গার থেকে স্মার্ট একজন দেখে আপনি ফিমেল ক্রিয়েটর হায়ার করবেন, দেন তারা বলবেন যে এই জায়গায় যে কন্টেন্টটা আছে এটা আপনি আপনার ভাষায় হচ্ছে হলো প্রেজেন্ট করেন, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেটার মধ্যে আপনি ওইটার একটা শর্ট ভিডিও মানে 10-15 মিনিট 15 সেকেন্ডের, তো ওইটাই ওইরকমভাবে ভিডিও ক্রিয়েট করে তারপরে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে সুন্দরভাবে একটা ভিডিও ইনফরমেটিভ ভিডিও তৈরি করে প্রত্যেকটা টপিকের উপরে আপনি লাস্টে ব্লগের লাস্টে হচ্ছে হলো ভিডিওটা করে দিবেন। আপনি কন্ট্যাক্ট করবেন যে আমার 5টা ভিডিও বানিয়ে দিবা, আমি তোমার এইরকম অ্যামাউন্টে দিব। সেই ক্ষেত্রে আপনি তারা রেগুলার বেসিসে রাখতে পারেন। এখন আপনার যেইভাবে হচ্ছে হলো আপনার যে, হ্যাঁ
তাহলে আপনি প্রজেক্ট বেসিসে ধরবেন যে আমার যখন কাজ হবে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, তুমি করে দিবা। এখন আমি বলতেছি আপনার জেনারেল, আমি আপনার শোনেন, আমি আপনাকে বলতেছি ইন জেনারেলের কথা, যে রেগুলার যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকে আপনার ব্লগ বা হচ্ছে আপনার যে এটা থাকে স্ট্যাটিস্টিক্সগুলো থাকে, ওইগুলো দেখার পরে যে প্রশ্নগুলো আসে আপনি ওইগুলো নিয়ে আগে একটা স্ক্রিপ্ট লেখেন, লেখার পরে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা ভিডিও বানান। যে ধরেন আপনি হচ্ছে বাংলাদেশে বিজনেসের ইনভেস্টি স্কোপ নিয়ে একটা ব্লগ লিখছেন, তো হ্যাঁ, তো আপনি ওই ওইগুলার থেকে যেই মানে কোশ্চেনগুলো আসতে পারে বা আপনি রেগুলার আপনার ক্লায়েন্টের কাছ থেকে পান, বা হচ্ছে আপনি একটা মিটিং শেষ করার পর আপনি যখন তাদেরকে ব্লগগুলো দেন, তারা যে প্রশ্নগুলো আপনারা ব্যাক করে ওই প্রশ্নগুলো নিয়ে একটা স্ক্রিপ্ট লেখেন যে এই রকমভাবে এই প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার। তো তারপরে আপনি ওইগুলো নিয়ে একটা স্ক্রিপ্ট সাজান, একজন ক্রিয়েটর হায়ার করেন, 10 মিনিটের বা হচ্ছে 5 মিনিটের একটা শর্ট ভিডিও বানানোর পরে ওইটা আপনি হচ্ছে ব্লগের নিচে লিঙ্ক করে দিবেন। ব্লগ শেষ হলে এরপরে হচ্ছে ওই জায়গা থেকে তারা তাদের যে প্রশ্নগুলো আসে ওইগুলা করে নেবে। আমি বলতেছি এইভাবে জেনারেলের কথা। তাইলে আপনার মনে করেন যে তাহলে আপনার প্রত্যেকটা ইস্যুর উপরে হচ্ছে আলাদা আলাদাভাবে নিতে হইতেছে না। তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার 5টা ভিডিও করে দিবা তুমি, এইরকমভাবে হচ্ছে এই বিষয় ইংলিশে কথা বলতে হবে এইভাবে, যেহেতু আপনার ক্লায়েন্ট সবাই বাইরের, তো আপনার ওইভাবে এই ইংলিশের অ্যাকসেন্ট সব যাতে সুন্দর হয়, তো ওইভাবে হচ্ছে আপনি ক্রিয়েটর হায়ার করতে পারেন। ওকে, তো আমরা তো কন্টেন্ট দেখলাম, তারপর সব দেখলাম, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েশন। তো ব্লগ ওয়েবসাইটে আসলে ওই রকম কমপ্লেক্স কিছু নাই, কারণ ব্লগ ওয়েবসাইটের অনেকগুলা টেমপ্লেটস ইজিলি পাওয়া যায়, তো সেইখানে আমরা ওইগুলাই ইউজ করতে পারি। তো আমরা ওইগুলা নিয়ে একটু আর কি দেখি কীভাবে ইনস্টল করে সেট আপ করতে পারি। ওইটা আর কি বেসিক আর কি, ওই প্রাইভেসি পলিসিতে ওই রকম বলা থাকে যে 6 মাসের একটা ওয়েবসাইট দরকার হয়। তো হ্যাঁ, অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর আপনি আপনার, আচ্ছা ওইটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আমার এখন এই জায়গায় লগ ইন করা নেই, আর এই জায়গায় লগ ইন করলে আমারটা এই জায়গা থেকে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে হচ্ছে বা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে গেট স্টার্ট দিয়ে আপনি শুরু করবেন। তো সিস্টেম হচ্ছে এই জায়গায় দেওয়ার পরে আপনি কোন সাইটটা মানে মনিটাইজ করতে চাইতেছেন ওইটার একটা লিঙ্ক, ওই লিঙ্কটা কপি করে এই জায়গায় দিবেন। তো ওরা হচ্ছে চেক করবে যে আপনার ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্স কীরকম, আপনার কীরকম ট্রাফিক আছে, আপনার সব মানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি লাস্ট 6 মান্থ ঠিকভাবে মানছেন কিনা, বা আপনার কোনো হচ্ছে কন্টেন্টগুলো সব চেক করবে। ওরা পুরো ওয়েবসাইট ট্রুথভাবে চেক করে। এরপরে আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম কীরকম, ওটা বললাম যে 2 সেকেন্ডের নিচে নামে আনতে হবে। তো ওইভাবে আর কি তারা চেক করে। চেক করার পরে যদি আপনার সব ক্রাইটেরিয়া মিলে, তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে এটা আমরা অ্যাপ্রুভ করতে পারি, তখন তারা অ্যাপ্রুভ করে দেয়। রেসপন্স টাইম অর্থ হচ্ছে আপনি যদি ধরেন, আমি নর্মালি যদি ধরেন সার্চ দিতেছি যে প্রথম আলো, তো এটা হচ্ছে আমরা ইন জেনারেল ওইভাবে বুঝি না, কারণ আমরা যখন এটা হচ্ছে সহজ ভাষায় যে একটা ওয়েবসাইট ওপেন হইতে যতটুকু সময় লাগে, আমি এটা ক্লিক করলাম, এটা ওপেন হইতে আমার যতটুকু সময় নিছে। বাট এটা হচ্ছে নেট কার কোন জায়গায় কীরকম, এটা ডিভাইস টু ডিভাইস হচ্ছে ভ্যারি করে। তো এই জন্য হচ্ছে ওয়েবসাইট রেসপন্স চেকার নামে একটা আছে, ওয়েবসাইট রেসপন্স টাইম চেক, এরকম কিছু স্পিড টেস্ট, হ্যাঁ এটাও নিতে পারি। তো
তো এরকম কিছু সাইট আছে যেগুলোতে আপনি হচ্ছে হলো, তো প্রথম আলো যদি দিই, কপি ওয়েবসাইট টেস্ট পেজ, তো টেস্ট ফর্ম বিভিন্ন কান্ট্রি থেকে টেস্ট করা যায়, এশিয়া, সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা। আচ্ছা আমরা এশিয়াতে, যেহেতু আমরা এশিয়া থেকে করি, স্টার্ট টেস্ট। এই যে 1.31 সেকেন্ড, পেজ সাইজ হচ্ছে হলো 3.1 MB, আর পারফরমেন্স গ্রেড ডি 6700 আউট অফ। তো এই হচ্ছে হলো আর কি, যে এটা আর কি আমাদের একসাথে অনেকগুলো ট্রাফিক পাঠায়, পাঠানোর পরে তারা চেক করে যে কীরকম টাইম নেয়। তো এটা হচ্ছে হলো এশিয়ার মধ্যে জাপান থেকে 1.3 সেকেন্ড সময় নিছে। তো এটা স্ট্যান্ডার্ড একটা, এটাতে সমস্যা নেই। তো এরকম ইউএসএ থেকে যদি আমরা দেখি, ইউরোপ, আচ্ছা নর্থ, তাহলে আপনারটা অনেক নিচে, আপনারটা তো হবে না। আপনার এটা হ্যাঁ এমএসি, তো ওটাই যে আপনার নামাই, তো ওটার 1 নামাই, তাহলে অনেক সময় নিছে। এটা নিছে 1.5 সেকেন্ড। আচ্ছা আপনারটা কত নিছে? মিলি সেকেন্ড নিছে? তাহলে আপনি ওটারে বাগ দেন 60 দিয়ে। আরটা আপনারটা, তাহলে ওয়েবসাইটে সমস্যা। আচ্ছা যদি এমনিতে ফার্স্ট তো আপনার ওয়েবসাইট লোড, ওটা উঠান লাগবো না, বুঝছি, এ গ্রেড না, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাডসেন্সে, আপনি তাহলে অ্যাপ্লাই করতে পারেন, করেন, যেহেতু আপনার ট্রাফিক রেগুলার আসে, আপনি অ্যাপ্লাই করেন। হ্যাঁ টুকটাক কিছু অ্যাড দেখাবো আপনার, এখন আপনার বুঝতে হবে এটা আপনার রেগুলার মানে ওয়েবসাইট, আপনার বিজনেস ওয়েবসাইট, কারণ আপনার বিজনেস ওয়েবসাইটে যদি ক্লায়েন্ট ঢুকে অ্যাড দেখে, তাহলে কিন্তু এটা বাণিজ্যের ব্যাপার। কারণ আপনি ধরেন একটা জিনিস চিন্তা করেন, এখন ওরা কিন্তু অ্যাড দেখায়, ওদের নিজেদের অ্যাড দেখায়, ওরা কিন্তু বাইরে থেকে অ্যাডসেন্স থেকে অ্যাড দেখায় না, ওরা কিন্তু নিজেদের প্রোডাক্টের অ্যাডগুলাই ওরা দেখায়। তো ওইটা একটা জিনিস, আর আপনি বাইরে থেকে আপনার ওয়েবসাইট হচ্ছিল মেডিকেল, আর আপনারা যদি ঢোকার পরে দেখাইলো যে রুচির একটা অ্যাড দেখাইলো, তাহলে এটা আপনার কোনো মানে হইলো ওয়েবসাইটের সাথে রিলেটেড হইলো? তাহলে এটা ওইটাই আমি বলতেছি যে আপনি ওয়েবসাইট অ্যাডসেন্সে নেওয়ার আগে চিন্তা করেন যে আপনার এটা আসলে কতটুকু প্রফেশনালিজমের মধ্যে যায়। কারণ আপনি হচ্ছে হলো বাইরের ক্লায়েন্টের সাথে ডিল করেন, তো ক্লায়েন্ট কিন্তু ওই অ্যাড ব্লকার ইউজ করে না, কারণ অ্যাড ব্লকার অনেক সময় স্প্যাম হয়। তো যখন ঢুকবে তখনই কিন্তু আপনার ওয়েবসাইটে দেখবে যে এই জায়গায় ওই কি মেডিকেল রিলেটেড দিয়া, আর ডান পাশে হয়েছিল যে বাইরের থেকে আটার সুজি আর ইয়ার অ্যাড আসে। তো বিষয়টা কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। মেবি করা যায়, ওটা হচ্ছে হলো, তবে ওটার জন্য অনেক হাই গ্রেডে যাওয়া লাগে আপনার, মানে ওই কাস্টমাইজেশনের বেসিক পর্যায়ে থাকে না, অ্যাভেলেবেল থাকে না। আপনার হচ্ছে হলো হাই লেভেল, যখন আপনি মোটামুটি ভালো একটা রেভিনিউ পাবেন, $1 থেকে $1.5 লাখ, মানে $1,500 ওই জায়গা থেকে রেভিনিউ বের করতে পারবেন, তখন যা হচ্ছে হলো আপনি ওদেরকে কিছু আর একটু পেমেন্ট। না ধন্যবাদ, আমি এই জায়গায় এইসবের কাজ করি না, আমি এইগুলার কাজ করি না, এইগুলার জন্য এসইও করা ব্যাপার আছে। তো ওই এইটাই আর কি, রেসপন্স টাইম হচ্ছে হলো যেটা আপনার ওয়েবসাইট লোড নিতে আর কি সময় নেয়। তো এটা হচ্ছে হলো তারা বিভিন্ন ক্যাটাগরিতে চেক করে যে বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে কীরকম আপনার নেয়। তো এটা মেইনলি ওরা চেক করে, ওদের কাছে আরও বেশি প্রিমিয়ামই থাকে, তো ওদের কাছে অনেক অপশন থাকে, সেইখান থেকে আপনার ওয়েবসাইটের ট্রাফিক যেই কান্ট্রিতে বেশি আসে, মানে ধরেন আপনার 100 ট্রাফিক যা আসে তার মধ্যে মনে করেন
90% বা 65% আসে হচ্ছে হলো বাংলাদেশে, তাহলে ওরা আগে বাংলাদেশে চেক করবে যে আপনার বাংলাদেশ থেকে রেসপন্স টাইপ কেমন, তারপরে হচ্ছে হলো সেকেন্ড যেরকম আসে এরকম 2-3টা কান্ট্রি থেকে চেক করে ওরা আপনার রিপোর্ট দিবে যে এইরকমভাবে আপনার এই কান্ট্রিতে এরকম আসে, তো আপনি যদি হচ্ছে হলো এলিজিবল হন যে না উনি অ্যাপ্লাই করতে পারবে। তো মেইনলি ফোকাস থাকে যে ইউএসএ থেকে সবাই মোটামুটি 1 নিচে বা 1 পয়েন্ট বা হচ্ছে হলো এর নিচে যত দূর পারে নামায় আনতে ট্রাই করে। হ্যাঁ মানে আপনি এটা আপনার ওয়েবসাইট অপটিমাইজ করার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। মানে আপনি অপটিমাইজ কীরকম কিছু সিস্টেম থাকে যে ওই কম্প্রেসড করা, এরপরে হচ্ছে হলো ওইটা আমরা কালকের ক্লাসে মানে ওয়েবসাইট অপটিমাইজেশনের যে ক্লাস সেখানে দেখবো। ইমেজ মানে আপনার ইমেজের কোয়ালিটির সেম থাকবে বাট হচ্ছে হলো ওইটার সাইজটা কমায় নিয়ে আসা, এরকম কিছুই থাকে আমাদের প্লাগইনস থাকে, ওইগুলো ইউজ করলে হচ্ছে হলো এই কাজগুলো আর কি অনলাইনে করা যায়। এরপরে হচ্ছে আপনার ডকুমেন্টগুলার মানে মেইনলি ইমেজ ফোকাসই হয় যে ইমেজগুলো, এরপর আনওয়ান্টেড যেই ক্যাচ ফাইলগুলো থাকে এই ফাইলগুলো ডিলিট করে দেওয়া, এরপরে হচ্ছে আপনার ওইটাকে কি বলে ভিডিও যদি আপনি দেন তাহলে সেটা বাইরের সার্ভারে রেখে এরপর করা, কারণ অনেকের সরাসরি নিজের হোস্টিংয়ে আপলোড দেয়, এরপর ভালো একটা হোস্টিংও অনেক ডিপেন্ড করে হচ্ছে হলো আপনার কতটুকু, এই কারণে হচ্ছে হলো ট্রাই করবেন হোস্টিং আর বা ভালো কোনো জায়গা থেকে নিতে, নেমচিপ থেকে নিতে, তাহলে হচ্ছে হলো ডোমেন, কারণ হোস্টিংগুলোর উপরেও আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম ডিপেন্ড করে। ওকে ফাইন, তো আমরা মোটামুটি সবগুলাই তো জানলাম। তো এখন যেটা আমাদের কথা আমরা বলতেছি যে একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, তো এই জায়গায় ওয়ার্ডপ্রেস দুই সেকশন বলতে মানে এতে বেনিফিটটা কি? আচ্ছা আমি এটা দিয়ে দিব, ওই মানে কি বলো এটারে টাইম স্প্যান দিয়ে দিব, টাইম স্ট্যাম্প ভিডিওতে দিয়ে দিলে ওই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন, সমস্যা। আচ্ছা তাহলে এটা কত সেকেন্ড থেকে আমরা শুরু করছি? 52:26। ওকে, তো ডাটাবেস নেম এখানে আমরা হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস 4 একটা ক্রিয়েট করি, 4 ওয়ার্ডপ্রেস 4 ক্রিয়েট, then download এই তো আছে, এই জায়গায় আছে আমাদের ওয়ার্ডপ্রেস 7.2, এই জায়গায় আছে। তো আমরা এইটাই কপি করি, সি ড্রাইভ, নর্মাল XAMPP, htdocs, পেস্ট, WRD PRESS4 PRESS4, ওকে ডান। তো এখন আমরা লগ ইন করি আমাদের ওয়েবসাইটে, continue, let's go, WordPress database name WRD PRESS4, username
লাইফ স্কিল না, এটা হচ্ছে হলো রুট, পাসওয়ার্ড কিচ্ছু না, লোকাল ডাটাবেস হোস্ট, ওকে লোকাল হোস্ট, ওকে সাবমিট, রান দ্য ইনস্টলেশন, সাইট টাইটেল। আচ্ছা আমরা কি নাম দেওয়া যায়, আচ্ছা আমরা যেহেতু ব্লগ রিলেটেড ব্লগ করতেছি তো আমরা টেক ব্লগ বা কি নাম দেওয়া যায়, একটা নাম বলেন। বলেন আপনারা, ব্লগ যেহেতু ধরেন আপনি একটা মানে সব কিছু রিলেটেড, আপনার কন্টেন্ট কোনো ফিক্সড কন্টেন্ট না, যে কোনো কিছু আপনি আপলোড দিবেন, হইতে পারে সাহিত্য, হইতে পারে আপনি যে কোনো ভাইরাল টপিক নিয়ে আপনার বললাম যেটা নিউজ পেপারের মতো। আচ্ছা আমরা সচলায়তন নামই দিই, বাংলায় সচলায়তন বানান তো আমি ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ এটা আমার একটা শৌচালয়তন, এটা হচ্ছে হলো আমার একটা ফেভারিট ওয়েবসাইট ছিল অনেক সময়, অনেক আগে আমি যখন গল্প করতাম তখন। শৌচালয়তন.com আমরা এটারে রিক্রিয়েট করি, সাইট টাইটেল শৌচালয়তন, ইউজার নেম নাফিস, পাসওয়ার্ড install WordPress, login, remember me, login। এটাতে যে ওরা ওই রকম অনেক গল্প, অনেক বড় বড় লেখকরা ওই জায়গায় গল্প জমা দেয়। তো এটা তো আমাদের ওয়ার্ডপ্রেসের রেগুলার ইন্টারফেস, এটা নিয়ে তো আমাদের আর কথা বলার দরকার নেই। তো আমরা অ্যাপিয়ারেন্সে সরাসরি চলে যাই, এখান থেকে থিম, নিউ থিম। তো আমরা হচ্ছে হলো ব্লগের জন্য অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এটা ইউজ করবো, বাট এটা ইনস্টল, অ্যাক্টিভ। তো থিম পেলাম, প্লাগইনসে যাই। তো এখানে কিছু মানে প্লাগইনস আছে যেগুলো আমাদের দরকার হবে, আপলোড না, সার্চ। প্রথমে আমরা হচ্ছে হলো আপলোড ট্রাফিক চেকার, TRAFFIC ট্রাফিক, WP statistics, the popular traffic statistics, এটা নিলাম। এরপরে হচ্ছে হলো এসইও করার জন্য আমাদের ইউএস এসইও দরকার, এগুলো আমরা কালকে দেখব, মানে এসইও কীভাবে, মানে বেসিক কিছু এসইওর কাজ দেখাই দিব এই জায়গা থেকে। তারপরে অপটিমাইজার হিসাবে, আচ্ছা অপটিমাইজারটাও আপাতত আমার কাছে নাই, অ্যান্ড আমরা তাহলে এলিমেন্টরটা ইনস্টল করি, এলিমেন্টরটা দরকার হবে। আচ্ছা এটা যখন আপনি অ্যাডসেন্স ইনস্টল করবেন তখন আপনার মানে অ্যাডস অ্যাক্টিভেট করবেন তখন আপনার গুগলের এটা
ইউজ করতে হবে। তো এটা আপাতত আমাদের দরকার নেই। আর জেট প্যাক WP সিকিউরিটি, এটা হচ্ছিল সিকিউরিটির জন্য, তো এটাও আজকে আমরা কথা বলতেছি না। আর আমাদের কি দরকার, আরেকটা হচ্ছিল ইমেজ। ওকে, তো আমাদের মোটামুটি যা দরকার আমরা পাইলাম। অ্যাপিয়ারেন্স, তো অ্যাপিয়ারেন্স থেকে থিম আস্ট্রা নিলাম। আস্ট্রা থেকে হচ্ছিল আমাদের সাইট বিল্ডার, স্পেকট্রা, ড্যাশবোর্ড, এটার দরকার নাই। সাইট লেআউট, স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টর। স্টার্টার টেমপ্লেটস আমরা কোনটা দিয়ে এডিট করব সেটা, তো আমরা এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করছি। অ্যান্ড এখান থেকে পপুলার লিস্টেড, আচ্ছা আমরা হচ্ছে ব্লগ যেহেতু নিব, ব্লগ। তো এখানে আপনি বিভিন্ন ডিফারেন্ট টাইপের ব্লগ পাবেন। তো আপনার যে রিলেটেড, মানে যেরকম ব্লগ আপনার ইচ্ছা, আপনি নিউজ পেপার রিলেটেড পাবেন, এই জায়গায় নিউজ সাইট আছে। বাট আমরা যেহেতু সব কিছু আপলোড দিব একবারে, মানে সব টাইপের কন্টেন্ট আপলোড দিব, আমরা ম্যাগাজিন সিলেক্ট করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। ম্যাগাজিনের মধ্যে আমরা হচ্ছিল সব কিছু রিলেটেড। তো এই জায়গা থেকে আপনি যেই টাইপের ব্লগ চান বা যেই ডিজাইনটা আপনার কাছে মনে হয়েছে না এটা অনেকটা রিলেভেন্ট আপনার ডিজাইনের সাথে বা আপনার কাজের সাথে, সেটা আপনি চুজ করতে পারেন। ইয়া থেকে যেগুলো লাগে সবই তো প্রিমিয়াম দেখা যায়। ব্লগার, বিজনেস ব্লগার, ওকে, ব্লগার পপুলার সাইট। এইটা নেই আমি, এটা তো প্রিমিয়াম, ফ্রি নাই এটার, ফ্রি 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 এটাও প্রিমিয়াম। ডেইলি পডকাস্ট ফর ক্রিয়েটার্স, ওকে, এটা মনে হয় মোটামুটি আমার কাছে মনে হইতেছে যে না রিলেভেন্ট আছে। আচ্ছা দেখি এখানে কি আছে, হোম এপিসোড অ্যাবাউট কন্ট্যাক্ট। আচ্ছা এটা হচ্ছে হলো ডিফারেন্ট পডকাস্টার। না এটা ভালো পছন্দ হইতেছে না। নিউজ সাইট, ওকে, নিউজ সাইটে যদি দেখি, আর যেগুলো ভালো লাগে ওইগুলো সবই প্রিমিয়াম দাও। এটা কিছু হইলো, ওকে, এই সাইটটাই নেই আপাতত আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ এটাই নিলাম আমরা। এখানে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে হলো সাইট লোগো ওই জায়গার থেকেও দিতে পারি চাইলে, আর আমরা চাইলে কাস্টমাইজ করে পরেও বসাইতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে হলো ফন্টগুলো চেঞ্জ করতেছি। আমরা ফন্ট পেয়ার ইন্টারনেট পপিংস, হ্যাঁ এটা ইউজ করি। অ্যান্ড কালার ম্যাচ আপ আপনি চাইলে এই জায়গা থেকে নিতে পারেন। ডিফারেন্ট কালার গ্রেডিয়েন্ট আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেবেন। হ্যাঁ আমার মোটামুটি
ওকে, আমি এটা চুজ করলাম, এটাই নিলাম। তো আমরা এটা কন্টিনিউ করি। পেজ বিল্ডার আমরা ইনস্টল করছি, কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করছি, ই কমার্সের দরকার নাই। তারপর হচ্ছে হলো লাইভ চ্যাট, এটারও দরকার নাই। ভিডিও প্লেয়ার, শোকেস ভিডিওস, আমরা যদি ভিডিও অ্যাড করি কোনো সময়, ওকে ভিডিওসটা নিলাম আমরা। ফ্রি সেলস, ফ্রি লাইভ চ্যাট, এটারও দরকার নাই যেহেতু ব্লগ ওয়েবসাইট। সেলস ফানেল এটা হচ্ছে হলো আপনার ওই পিক্সেল রিলেটেড, মানে আপনি যখন ওয়েবসাইটে পিক্সেল ক্রিয়েট করেন ই কমার্সে তখন। তো টাইটেল, হ্যাঁ না, এটা হচ্ছে হলো সেলস ফানেল, মানে আপনার অডিয়েন্স থাকে টার্গেটেড, যে আপনার এই টাইপের অডিয়েন্স আপনি টার্গেট করতে চান, বা আপনার এই ভিজিটর্স, আপনার তো অনেক ভিজিটর্স থাকে, ফিমেল থাকে, মেল থাকে। আপনার একটা প্রোডাক্ট ধরেন মেল, তারপর মেল অডিয়েন্স বেস, তো ওই জায়গায় আপনার যতগুলো অডিয়েন্সের কাছে অ্যাড যায় তার উপরে হচ্ছে হলো বেস করে আপনার পেমেন্টটা ফেসবুক বা হচ্ছে হলো ইসেনে। হ্যাঁ, এই কাস্টমারগুলোর ক্যাটাগরি ওয়াইজ আলাদা করাটাই হচ্ছিল। হ্যাঁ সেলস, হ্যাঁ। তো এরপরে হ্যাঁ ওটা আপনি সেট করে রাখবেন। এরপরে আপনার ওয়েবসাইটে যারা আর কি অ্যাডের থেকে আসবে তাদের ওই রকমভাবে হচ্ছে হলো প্রোডাক্ট শো, প্রোডাক্ট মানে প্রোডাক্টের অ্যাডটা তাদের কাছে ওই রকমভাবে যাবে। হ্যাঁ, ওটা ই কমার্সের জন্য শুধু। তো আমি এই জায়গা থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিই, নাফিস। Non-sensitive data. I understand. Let's go. Then submit and build my website. তো এখন এটার কিছু স্টেপ অটোমেটিকলি হবে, দেন আমরা একটা ওয়েবসাইট এই জায়গায় পাবো। হ্যাঁ, কালকে লাস্ট ক্লাস মেবি, হোপ সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে। এখন আপনি তাদের সাথে কথা বলেন, দেখেন কিভাবে কি করা যায়, কারণ আপনার তো পুরো ব্যাচেই ক্লাস এত কম যে আপনার আসলে আমার কিছু বলার মতো নাই। এখন পরের ব্যাচও তো এইরকম টাইমই দিবে, তাহলে তো আর আপনি জয়েন করতে পারতেছেন না। হ্যাঁ, তো এই যে আমাদের ওয়েবসাইট মোটামুটি ক্রিয়েট হয়েছে, আমরা এই পাইছি। ওকে ফাইন, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই এখন। দেন এইখান থেকে থিম 7টা থেকে, হ্যাঁ 7টা থেকে 2টা, আমার ব্যাচ 2টা ক্লাস থাকলে তো আমি 7টা থেকেই ক্লাস নিই। একটা 6টা থেকে। এখন সমস্যা হচ্ছে যে আমি বাসা থেকে ধরেন আসি তো হচ্ছে 2টা থেকে, এত সময় বসে থাকাটা প্যারা, এই কারণে 4টা থেকে ক্লাস নিই, মানে 4টা থেকে শুরু করি। আমি চাইলে তো পুরোটাই অনলাইনে নিতে পারি, কিন্তু এখন ওনার প্রবলেম থাকলে সেটা তো আমার
আর ইসে না, বাট সেইখানে হচ্ছে হলো ফ্যাক্ট কি যে অনলাইনে নিলেও অফিস থেকে হচ্ছে হলো এটা নিয়ে ঝামেলা করে। আমি কিন্তু এই ব্যাচের সবগুলো ক্লাস পাইছি অলরেডি, রেকর্ডও পাইছি। পরবর্তী ক্লাসটা আপনার আরও ভালো হবে, কারণ এবার তো আপনার ওয়ার্ডপ্রেসের হচ্ছে কি আপনার ফার্স্ট ব্যাচ এটা, সেকেন্ড ক্লাসটা আপনার ভালো হবে। আমি ধরেন আমার আগের ক্লাস, আমি তো এই 3টে ক্লাস করতেছি, তাই না? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, তো আমাদের টেমপ্লেটস এখন আমরা ভিজিট সচলায়তন ওপেন পেজ, তো এইখানে প্রথমে আমাদের সাইট টাইটেলগুলো ঠিক করতে হবে। তো সেটিংস, জেনারেল, ট্যাগলাইন, সিলেক্ট আইকন। আচ্ছা, আমরা একটু সচলায়তনের যেহেতু কপি করতেছি তো এইটাই ইউজ করি। অনলাইন রাইটার্স কমিউনিটি, এইখানে ওদের ট্যাগলাইনটা ছিল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ হেথা শীত। এটারে আবার আমি কপি করব করতে গিয়ে। এই ধরনের সাইট প্রচুর আছে, তাই না? হুম, ইউনিভার্সিটি বেস, বুঝি। মানে ইউনিভার্সিটি গ্রুপ বেস, মানে বিভিন্ন এজ ক্যাটাগরি বেস, এই ধরনের একটা সাইট। হ্যাঁ, এই গল্প বা হচ্ছে হলো সাহিত্য রিলেটেড সাইট সবচেয়ে বেশি আছে আপনার। এই এখন তো ধরেন আর ওই যে বইগুলা যেগুলা বড় বড় লেখকের, এগুলার পিডিএফ তো ধরেন যে বানাইতে হইলে লেখা লাগে না, জাস্ট এই মোবাইলে ছবি তুলে এরপরে যদি টেক্সট টু ইমেজ টু টেক্সট কনভার্টার ইউজ করে তাহলে টেক্সটগুলো কনভার্ট করা যায়, বাংলা টাইপ করা লাগে না। তো তখন কি করে, একজনে বই কিনে এরপর হচ্ছে হলো ওই বইগুলারে সব পিডিএফ করে দেয়, পিডিএফের মতো হচ্ছে হলো অনলাইনে বসায় দেয় বা হচ্ছে হলো অনলাইনে আপলোড করে দেয়। তখন ওই ওই বইগুলা তো অনেকেই, কারণ দেখা যায় যে এক একটা বই ধরেন বড় বড় অনেক বই আছে, যে বইগুলা যারা গল্প পড়ে, মোটামুটি আমার অনেক বই পড়ার প্যারা আছে, আমি জানি যে একটা বইয়ের নাম জানলে বা শুনলে কীরকমভাবে হচ্ছে হলো পড়ার। যেমন জাফর ইকবালের কিছু সায়েন্স ফিকশন বই ছিল যেগুলো আমি খুব পড়তাম আগে, ইকারাস, তারপর হচ্ছে নীলমানব, এরপরে কাজী আনোয়ার হোসেনের যে বই থ্রিলার বইগুলা, মাসুদ রানা, যারা সাহিত্য বই পড়ে কম বেশি তারা জানে আর কি, চিনে বইগুলা। না, আমি আবার বই পড়ার অনেক মানে সাহিত্য সাহিত্য রিলেটেড বইগুলা পড়ার আমার অনেক প্যারা, কারণ আমি গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। তো তখন আমি হচ্ছে হলো ওই বই কিনতে হলে ধরেন এক একটা বই ছিল 70 টাকা করে, আর বইয়ের সেট ছিল পুরা ধরেন যে 120টা বা 30টা বই, তো এতগুলো টাকা তো ওই সময় আমার হচ্ছে হলো ম্যানেজ করা। পিডিএফ রিডার লাগে না, অনলাইনে পড়লে মানে ওয়েবসাইটে যে এই যে লেখাগুলো এখানে যেরকম আপলোড দিছে এগুলো পড়তে তার পিডিএফ রিডার লাগে না, তো সেম জাস্ট দেখে আপনি কপি করতে পারেন। এরপরে এগুলোর অ্যাপসও পাওয়া যায় আর কি। আমার এত ফিল দরকার নেই, আমার দরকার হলো বইয়ের কন্টেন্ট জানা, কনটেক্সটটা জানা। আমার দরকার যে বইয়ের মধ্যে কি আছে, আমি এত ফিল দিয়ে কি করবো? ফিল হইলে ভাই বই পড়ার সবচেয়ে ফিল হয়েছে বই হাতে নিয়ে আপনি পড়বেন, বই কিনা ওইটাই। এর বাইরে আপনি যত পিডিএফ পড়েন বা মোবাইলে পড়েন ওইগুলোতে ফিল পাইবেন না আপনি যতই ট্রাই করেন। তো এত কষ্ট করে দরকার কি? আমার টাকা বাঁচাইতেছি, আমি বই পিডিএফ পাইছি, পিডিএফ করে আমি শান্তি নিই না? এমনিতে ওয়েবসাইটের থেকে পড়তেছি। আমি স্ক্রিনশট মেরে রাখতাম অনেক সময় বাইরে গেলে, ধরেন আমার একটা বই পুরো স্ক্রিনশট মেরে রাখতাম, মারার পরে এরপরে বাইরে যে বাসে বই পড়তাম আমি। তো সচলায়তনের এটার আমি কপি করতে পারলাম না, তাহলে টাইটেল থাকলো বাদ দিলাম। তো আমরা হচ্ছে হলো অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, কাস্টমাইজ, তো হেডার বিল্ডার, সাইট টাইটেল অ্যান্ড লোগো, এইখানে এটার সাইট টাইটেলটা চেঞ্জ করি। ও এটা হচ্ছে হলো পুরা লোগো, তার মানে ইমেজ, সাইট টাইটেল, সচলায়তন, ঠিক আছে। তো
কাজী অনুষ্ঠানের বই না, ওই বই পুরা সেট পড়া শেষ, বই পুরা মানে সবগুলা শেষ করছি। তো এখান থেকে আমরা হচ্ছে হলো হেডিং অ্যাড করবো একটা, অ্যান্ড হেডিংয়ের মধ্যে আমরা পেস্ট করে দেবো সচলায়তন, অ্যান্ড H2 জায়গায় এটা আমরা হচ্ছে হলো H অন করবো, বোল্ড, তো আমি এই জায়গায় আমার সাইটের নাম দিলাম। এরপর এই জায়গা থেকে হচ্ছে হলো ক্যাটাগরি এগুলা, তো আমি আমার ক্যাটাগরি ওয়াইজ এইখানে এই ক্যাটাগরিটা আমরা হচ্ছে হলো পাবো সচেতন ওয়ার্ডপ্রেস, এই জায়গায় ক্যাটাগরি আছে আমাদের, ক্যাটাগরি পেজ পোস্ট ক্যাটাগরিজ, হ্যাঁ এইখানে এই ক্যাটাগরিগুলো আমরা হচ্ছে হলো নিজেদের মতো যে নিজেদের স্টোর নিউজ বা আপনি যেই ক্যাটাগরিগুলো তো বের করবেন বা বানাবেন সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, তাহলে আপনি ক্যাটাগরিগুলো হচ্ছে হলো আপনার মতো ওই জায়গায় চেঞ্জ হয়ে আসবে। যেমন আমি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করি, এখন বাংলা লিখতে হচ্ছে সমস্যা আমার, আবার অফ্রো টাইপিংটা ইউজ করি। কাস্টমাইজেশন করা যায়, বাট ওটা আবার আপলোড করা না থাকলে আপনার আপলোড করে নিতে হবে। হ্যাঁ, খবর, তারপরে হচ্ছে হলো গল্প সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, উপন্যাস, প্রবন্ধ, বক্তৃতা, এটা আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি খবর, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, হ্যাঁ পাইলাম। আর আরেকটা হচ্ছে আমরা ক্যাটাগরির ভিতরে রাখবো লেখক বা জনপ্রিয় লেখক, জনপ্রিয় লেখক, হ্যাঁ সি 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 তো এই জায়গা থেকে আমার অলরেডি যেগুলো আছে এটা আমি হচ্ছে ডিলিট করে দিই, অ্যাপ্লাই। তো এরপরে আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ না, এগুলার রিনিউ করা যাবে না। তো এইখান থেকে আমরা হচ্ছে প্রথমে নিতেছি খবর, অ্যাড নিউ ক্যাটাগরি, দেন এরপরে হচ্ছে ভি, খবরের পরে, হ্যাঁ এটা এটা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি দিয়ে, তারপরে হচ্ছে আমরা গল্প নিলাম, হ্যাঁ হ্যাঁ 10-এও আছে, পেজ হচ্ছে গল্প, উপন্যাস, তারপরে হচ্ছে প্রবন্ধ, লাস্ট কবিতা। হ্যাঁ কবিতা আছে, অ্যান্ড হচ্ছে আমাদের জনপ্রিয় লেখক নামে একটা ক্যাটাগরি, আর নিউ ক্যাটাগরি। ওকে, তো এখন এটা হচ্ছে আমার মেনুর মধ্যে অ্যাড করতে হবে। তো আমরা এই জায়গায় থিমের মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে মেনু 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 এই যে অ্যাপিয়ারেন্স মেনুস, তো আমরা হচ্ছে নেম মেনু
এটা হচ্ছে হলো সেকেন্ডারি মেনু, COND আন্ডারস্কোর মেনু মেনু তো এরপরে হচ্ছে হলো সেভ মেনু, আগে নামটা সেভ করি, দেন বাল্ক সিলেকশন সব সিলেক্ট করো, ডিলিট। হ্যাঁ বুঝি না। মেনু এখানে একটা, বাট হচ্ছে আমাদের এই জায়গায় যে উপরে একটা টাইটেল বার আলাদা আছে, তো এই কারণে আমি এটা সেকেন্ড মেনু মানে সেকেন্ড ন্যাপ বার আমি নাম দেওয়া উচিত ছিল, বাট আমি আচ্ছা মেইন মেনুই দিলাম, ওকে প্রবলেম নেই। ক্রিয়েট মেনু, দেন হচ্ছে হলো ক্যাটাগরিজ। এখন এই জায়গায় আচ্ছা এটার আমরা ভিউয়াল এই তো হচ্ছে। তো এইখান থেকে আমি হচ্ছে হলো এই ক্যাটাগরিটাও অ্যাড করে দিব, জনপ্রিয় লেখক, অ্যাড টু মেনু, উপন্যাস কবিতা। আচ্ছা সবার ফার্স্টে আমরা রাখবো গল্প, উপন্যাস না তার খবর, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা। আচ্ছা কবিতা, এরপরে হচ্ছে হলো জনপ্রিয় লেখক, দেন এটা হচ্ছে হলো আমরা সেভ করে দিব। এখন আমি যদি এখানে যাই ভিজিট সাইটে, এখান থেকে সাইট ভিজিট করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব অ্যান্ড দেন এখানে রিলোড দিই। আচ্ছা চেঞ্জ হয় না, তাহলে আমার মেনুর লোকেশন, ম্যানেজ লোকেশন, সিলেক্ট মেনু, প্রাইমারি মেনু, মেইন মেনু, সেভ চেঞ্জ। তো এখন যদি আমি এখানে রিলোড দিই, এই যে আমার এটা চেঞ্জ হয়েছে, খবর, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, জনপ্রিয় লেখক। বাট এই জায়গা থেকে ক্রিয়েটিভ এটা চেঞ্জ হয়নি কী কারণে? আচ্ছা এটারে পাবলিশ করিনি, পাবলিশ। তো এটারে আমরা আরেকভাবেও সাজাতে পারি। এই জায়গায় আমাদের কাছে কাস্টমাইজেশনের অনেকগুলো অপশন আছে, তো আমরা চাইলে প্রাইমারি মেনুটারে হচ্ছে হলো এইখানে অ্যাড করতে পারি। এই দুটো ওইখান থেকে রিমুভ করে দিই। প্রবলেম কি? হেডার বিল্ডার, আরে প্রবলেম হয়েছে কই জানি। না তো ঠিকই আছে। হ্যাঁ তাই তো আসছে। প্রাইমারি মেনু, সচলায়তন, দেন সেকেন্ডারি মেনুর এই জায়গায় সার্চ, আর এইখানে হচ্ছে হলো বাটনটা এইভাবে রাখতে পারি, অথবা এই সার্চ বাটনটা আমরা উপরে নিয়ে আসতে পারি, এই বাটনটাও আপনারা উপরে নিয়ে আসতে পারেন, এইভাবেও রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে রাখেন। এখানে সার্চ, এখন যদি এটা আমরা পাবলিশ করি, ওকে আমরা এইভাবেই রাখলাম। দেন আমরা যদি এখন সচলায়তনের পেজে যে আমাদের ওয়েবসাইটে যাই, রিলোড দিই, ওকে, তো আমাদের সার্চ বারটা এই পাশে ওপেন হয়েছে। তো এরপরে হচ্ছে হলো আমরা এই জায়গা থেকে এইভাবে জেনারেল আমরা যেভাবে জাস্ট চেঞ্জ করি বা হচ্ছে হলো যেভাবে কাস্টমাইজেশন করি অন্যান্য নর্মাল ওয়েবসাইটগুলো, ওইভাবেই আমরা এই জায়গা থেকে হচ্ছে হলো আমাদের এই মতো কাস্টমাইজ করবো। এই জায়গায় ক্যাটাগরিগুলো ই করা আছে, আপনি চাইলে এই ক্যাটাগরিগুলো হচ্ছে হলো এই যে এটার সাথে লিঙ্ক করে দিতে পারবেন। তো এটার জন্য আমাদেরকে থিম
না সরি পেজের থেকে যেতে হবে পেজ অল পেজেস হোম 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 এটারে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আচ্ছা এটারে এডিট উইথ এলিমেন্টর দিয়ে ওপেন উইথ নিউ ট্যাব এই জায়গা থেকে এই জায়গায় এটা অ্যাড সেকশন দিয়ে দিছে আপনারে যে এই জায়গায় আপনার অ্যাড আসবো এই যে এটাকে অ্যাড সেকশন অলরেডি সেট করা আছে তো এই পপুলার ক্যাটাগরিজ এইখান থেকে আপনি হচ্ছে হলো চুজ করবেন ডিজাইন আচ্ছা এটা বানাইছে জাস্ট স্ট্যাটিক ইমেজ বসায় দিছে কন্টেনার সেকেন্ড আচ্ছা এটা কন্টেনার কোনটা ঠিক আছে তো আমরা এই কন্টেনারের মধ্যে প্রথমে হেডিং এটা এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে বসাইছে তো আমরা এই কন্টেনারটারই পুরোটা ক্লিকেবল করে দিব তো এটার জন্য আমার এখানে সিলেক্ট করলাম কন্টেনার লেআউট ফ্লেক্স বক্স ঠিক আছে উইথ ওকে ফাইন সব ঠিক আছে আর আমরা হচ্ছে অ্যাডভান্সে যাব না স্টাইলে একটাই প্রবলেম হয় কি যে আমরা কখনো টিএফএস স্ক্রিন নিলাম কখনো প্রাইমিং বক্স নিলাম কখনো কন্টেইনার নিলাম প্রত্যেকটা অ্যাডভান্স অপশনগুলো ডিফারেন্ট এবং ডিফারেন্ট হওয়ার কারণে না পুরো মানে খুব ফোকাস না দিলে মানে জিনিসটা লেভেল হয়ে যায় ওভারফ্লোতে না এটা তো কোন জায়গায় ছিল কন্টেনারের সাথে লিঙ্ক করার অপশনটা তো direction stand over initiation border background to বললে display size এটাতে স্টাইলের মধ্যে scroll attachment এটা আমরা অ্যাডভান্সে যাই position size setting responsive attributes আচ্ছা ওটা আসতেছে না কারণ আমার এটা এলিমেন্টর প্রো না এই কারণে এই জায়গা থেকে এই যে প্রো না এটা হচ্ছে হলো একটা লেআউট যেহেতু একটা কার্ড তো আমি এই টোটাল কার্ডটারে একটা লিঙ্ক হিসাবে সেট করতে চাইতেছি যে এখানে একটা লিঙ্ক বসাবো বাট এটা আসতেছে না কারণ এখানে generate save template save as default structure কারণ এই জায়গায় তো হচ্ছে হলো আমার আসবে জি কোন জায়গা এই যে এটাই আসবে align cell size z index css class position display condition এটা মেবি হচ্ছে হলো অ্যাট্রিবিউটস এর আন্ডারে থাকে বাট এই জায়গায় হচ্ছে হলো আপডেট না করলে তো অ্যাট্রিবিউটস এর মধ্যে কি আছে দেখতে পারতেছি না তো ওই আর কি যে নর্মালি যেভাবে আগের ওয়েবসাইটে লিঙ্ক করা দেখাইছি ওইভাবেই আপনারা লিঙ্ক করবেন এই যে টেক্সটে যেভাবে লিঙ্ক করছি সেমভাবেই এটার সাথে জাস্ট লিঙ্ক করবেন আপনারা এই ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনি যদি বানাইতে চান এই জায়গা থেকে এইটার পে ক্লিক করলে আপনি যখন খবরে ক্লিক করবেন আপনার এই ক্যাটাগরিটা ওপেন হবে তখন আপনি এইখান থেকে এই পেজের লিঙ্কটা নিয়ে ওই জায়গায় জাস্ট যেই বক্সটা থাকবে লিঙ্কের জন্য সেটাতে বসায় দিবেন আর বাকিগুলা বাই ডিফল্ট এখানে পুরো ওয়েবসাইট বাই ডিফল্ট করা আছে কপিরাইট সচলায়তন পাওয়ার্ড বাই সচলায়তন সব কিছু সুন্দর মতো সেট করা আছে নিউজ লেটার সহ সব কিছু সেট করা আছে জাস্ট আপনারা প্লাগইন প্রিমিয়াম প্লাগইনটা এই যে এটার থেকে আপনারা ইমেল পাবেন আমি যদি অব্র gmail
Sign up to receive email fresh and more. Thanks for contacting us. We will be touch with you shortly. তো আমরা যদি এখন আমাদের ড্যাশবোর্ডে যাই, এটা যদি একটু রিলোড দিই, এটা হচ্ছে আমাদের প্লাগইনস, ইনস্টল প্লাগইন, WP ফর্ম এই জায়গায় মেবি আসছে, ডক্স আর কই গেল, WP ফর্মস, অল ফর্মস, হ্যাঁ এই জায়গায় আসছে, একটা সাবমিট হয়েছে, প্রিভিউ নিউজ, ও আচ্ছা এটা নিউজ লেটারের কথা এটা বলতেছে। তো আমরা এন্ট্রিসে দেখি, এই তো প্রো লাগবে, মানে এই থিমে আপনারা ওই অপশনগুলো দিয়ে দিচ্ছে, জাস্ট হ্যাঁ আপনি সব, হ্যাঁ এই যে এই জায়গায় আমি এটাতে একটা ক্রিয়েট করছি, এটা দেখাইতেছে আমার। তো এই হলো ব্লগ ওয়েবসাইট। এখন এই জায়গা থেকে আপনি যদি পোস্ট করেন, পোস্ট করা তো অলরেডি দেখাই দিছি, ডামি পোস্ট করা আছে, বাট আপনার মতো আপনি পোস্ট করলে এইখানে হলো সেইগুলা অটোমেটিকলি আসবে। এই জায়গায় আর আপনার কোনো কাজ নেই, যা কাজ সব অলরেডি করা আছে থিমের মধ্যে। কারণ এই ব্লগ ওয়েবসাইটে মেনলি কোনো কাজ থাকে না, কাস্টমভাবে যদি ক্রিয়েট করেন সেই ক্ষেত্রেও জাস্ট দুইটা পেজ থাকে, একটা হচ্ছে ফার্স্ট পেজ, একটা হচ্ছে যেটার মধ্যে ব্লগ রিড করি আমরা ওইটা, আর তেমন কোনো হোম পেজ ছাড়া আর তেমন কোনো থাকে না। তো এই হলো আমাদের ব্লগিংয়ের টোটাল আর কি বিষয়। তো সবগুলো যদি কারো কোনো প্রশ্ন তো থাকার কথা না, হ্যাঁ